পুঁজিবাজারে যেটা সংকট হয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার। তো ৮০,০০০ কোটি টাকার তুলনায় আমরা তো টোটাল টার্নওভারই করেছি ১১ বছরে ৫,৯৯১ কোটি টাকা। এটা একেবারে কাল্পনিক একটা অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত অনেকগুলো অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিতরে আরেকটা অভিযোগ হচ্ছে যে ব্যাংকিং খাতে যে তারল্য সংকট দেখা গিয়েছে কিছুদিন আগে। বলা হচ্ছে যে মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং এমএলএম প্রতিষ্ঠান সমূহের উচ্চ সুদ কমিশনে বিপুল পরিমাণ আমানত সংগ্রহের সঙ্গে এই তারল্য সংকটের একটা যোগসূত্র আছে। এই কথাটাই সত্যি নয়, কারণ আমরা যে আমানত সংগ্রহ করেছি এর বিপরীতে আমরা সর্বোচ্চ ১২% লভ্যাংশ দিয়ে থাকি। বরং দেখা গেছে আমাদের চাইতেও বেশি লভ্যাংশ দিয়েছে কিছুদিন আগেও আপনার যে বাণিজ্যিক ব্যাংকগুলো। আমি নিজে রেখেছি ১৩.৫, ১৪%, ইভেন আমাদেরকে একসময় ১৪.৫% কিন্তু লভ্যাংশ ঘোষণা দিয়ে টাকা রাখা হয়েছে। আমি নিজে এফডিআর রেখেছি। আর আমাদের এখানে আমরা কখনো ১২%-এর উপরে দিতে পারি না, এই জন্য কারণ আমাদের অধিকাংশ অর্থগুলোই কিন্তু আপনার বিনিয়োগ করা হয় বিভিন্ন রকমের প্রজেক্টের দীর্ঘমেয়াদী। সুতরাং এই কথাটাই সত্যি না, আসলে এটা এক ধরনের ভুল বুঝাবুঝি। আর তাছাড়া আমরা যেটা করেছি, আমাদের তো সর্বোচ্চ লেনদেনই হয়েছে সর্বোচ্চ ৩,০০০ কোটি টাকার মধ্যে, একেবারে আপনার সহ আমানত গ্রহণ, শেয়ার সহ। আপনি যদি দেখেন শেয়ারের বিপরীতে আমরা সংগ্রহ করেছি কত ১৩০০ কোটি টাকা, আমানত সংগ্রহ করেছি কত আমরা প্রায় ৭০০ কোটি টাকার মতো, এখানে ২,০০০ কোটি। আর অন্যান্য লেনদেন ধরলে আমরা কখনোই এতগুলো কোম্পানি মিলে আমরা কিন্তু ৩,০০০ কোটি টাকার উপরে এই লেনদেন করতে পারিনি। বাট আমাদের পণ্য বিক্রি সহ যদি ধরা হয় তাহলে আমরা পণ্য বিক্রি করেছি, আমরা আরও অন্যান্য এস্টাবলিশমেন্ট খরচ করেছি, ৫,৯৯১ কোটি টাকার টার্নওভার হয়েছে। আর আপনি জানেন যে পুঁজিবাজারে যেটা সংকট হয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার। তো ৮০,০০০ কোটি টাকার তুলনায় আমরা তো টোটাল টার্নওভারই করেছি ১১ বছরে ৫,৯৯১ কোটি টাকা। এটা একেবারে কাল্পনিক একটা অভিযোগ। এইটা হচ্ছে অভিযোগ তো রয়েছে, সেটি হচ্ছে যে কিছুদিন আগে পত্রপত্রিকাতেও রিপোর্ট এসেছে যে ৫,০০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এটা একটা হাস্যকর কথা। এই কথাটা আমি বুঝতে পেরেছি কেন বলেছি। প্রথম কথা হচ্ছে কথাটা সত্যি নয়, যেভাবে বলা হয় সেভাবে নয়। আমরা যখন কোনো অর্থ আমরা রিসিভ করি কাস্টমারের থেকে, আমরা কখনো কিন্তু এটা ক্যাশ রিসিভ করি না। আপনি যদি আজকে আমাদের কোম্পানি থেকে কোনো কিছু কিনতে চান, আপনাকে অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। আবার আপনি যে জিনিসটা খরিদ করেছেন, যদি এটা টেলিভিশন হয় এবং আমি যদি ১,০০০টা টেলিভিশন বিক্রি করি, আবার যদি টেলিভিশন আমাকে ইম্পোর্ট করতে হয় এবং সেই ইম্পোর্টের জন্য যদি আমাকে এলসি খুলতে হয়, সেই এলসির জন্য কিন্তু চেক সই করতে হবে আমাদের যে কোনো দুজন পরিচালককে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? একদিক দিয়ে টাকা যখন এসে ডিপোজিট হয়েছে, তার বিপরীতে এলসি খোলার জন্য বা সরবরাহ পাওয়ার জন্য আপনাকে আবার টাকা ইস্যু করতে হচ্ছে। ওই কথাটাকে কিন্তু ভুল বুঝিয়ে বলা হচ্ছে যত টাকা ডিপোজিট হয়েছে সব টাকা উঠে গেছে। এইটা যদি আপনি মানতে হয় তাহলে আমি বলবো বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে সবাই একই কাজ করছে, যেটা আমার নামে অভিযোগ করা হয়েছে। টাকা ডিপোজিট, টাকা উইথড্রয়াল করবে, এটাই স্বাভাবিক। দেখতে হবে অন্য জিনিস যে বিধি লঙ্ঘন করে, কোম্পানি আইনের বিধি লঙ্ঘন করে বা বোর্ড জানে না বা প্রচলিত আইন অনুমোদন করে না, এমন ধরনের কোনো লেনদেন হয়েছে কিনা এটা কিন্তু দেখার বিষয় ছিল। সেটি হয়েছে আমাদের এখানে জিরো হয়নি, আমি বলছি জিরো। তাহলে অভিযোগটা আসছে কেন? ভুল বোঝার জন্য। তারা আবার পুঙ্খানুপুঙ্খের উপর দেখার চেষ্টা করুক। আর মজার ব্যাপার হচ্ছে যে রিপোর্টটি আমি পড়েছি, আমি দেখেছি এই রিপোর্টটি কেউ তৈরি করে দিয়েছে। কারণ যে দুটি প্রধান সারির প্রথম দুটি পত্রিকা যারা এই রিপোর্টটি করেছেন, আমি দর্শকদেরকে বলবো আজকে দুটি পত্রিকা এনে পাশাপাশি রেখে দেখুন, একজন ওই পারের থেকে পড়বেন একটি পত্রিকা, আরেকজন কিন্তু এই পারে মেলাতে পারবেন, শব্দ এবং দাড়ি কমা সব এক, মনে হবে কি কপি পেস্ট। তার মানে এটা কিন্তু ওনাদের নিজস্ব কোনো প্রতিবেদন নয়, এটা কেউ প্রতিবেদনটি ওনাদেরকে পাঠিয়েছেন, ওনারা ছাপিয়েছেন। যদিও ওনারা দাবি করেছেন আমাদের প্রতিবেদকের কাছে আরও বলেছেন, আসলে বলেননি, কারণ বলার সুযোগ নেই, এতজনকে উনি কীভাবে বলবে? এটা জাস্ট একটা কপি সাপ্লাই দিয়েছে। মানে আপনি অভিযোগ করছেন যে একাধিক পত্রিকাতে একই ভাষায় একই জিনিস, কোনো কষ্ট করা লাগেনি, যেহেতু জিনিসটি ইন্টারেস্টিং বিষয়। তাতে তো সমস্যা কি? রিপোর্ট তো একই। মানে কথা হচ্ছে ওনারা যদি ভুল বুঝে থাকেন, যারা লিখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক আপনারা এখনই আমাদের কোম্পানিতে আসেন। যে রিপোর্টটি আপনারা আসলে ওনাদের উচিত ছিল কি, আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম যদি ওনারা এই রিপোর্টটি নিয়ে আমাদের কাছে চলে আসতেন, এসে যদি বলতেন যে আপনাদের বিরুদ্ধে ৫,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ আছে, এই বিষয়ে আপনাদের বিভিন্ন জন এসেছেন, আপনি বহু সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। আমরা খুব রেয়ার, অনেক আগে শুরুর দিকে দুজনে, আমার মনে হচ্ছে তিনজন এসেছেন, তিনটি পত্রিকা থেকে আসছেন। তার মধ্যে একটি মাসিক পত্রিকা, একটি ইংরেজি পত্রিকা, একটি বাংলা পত্রিকা, এই ছাড়া কোনো সাংবাদিক পত্রিকা থেকে আসেননি। আর ইলেকট্রনিক মাধ্যম থেকে আসছেন তিনটি, এবং তারা তিনটি আমাদের বক্তব্য নিয়ে গেছেন। এখন কথা হচ্ছে এইখানে যদি আপনি তাড়াহুড়ো করে কোনো জিনিস যদি জানার চেষ্টা করেন বুঝতে পারবেন না, কারণ আপনাকে মনে রাখতে হবে একটি স্টোরি
পুরোটা না পড়ে এটার মধ্যে আপনি কোনো সারাংশ তৈরি করতে পারবেন না।